অ্যাপেলের আইফোনের দাম লাখ টাকা, কিন্তু এই ফোন তৈরির খরচ কত তা অনেকেরই জানা নেই। গ্রাহকের কাছ থেকে অ্যাপেল কত লাভ করছে সে সম্পর্কে ধারণা বুঝি কারোরই নেই। আইফোন ছাড়াও লাখ টাকায় বিক্রি হয় গুগল পিক্সেল ফোন এবং স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলো। অ্যাপেল বা অন্য যে কোনো কোম্পানি হোক না কেন, কিন্তু দাম এত বেশি কেন? কোভিড এবং উন্নত মানের চিপ তৈরির খরচ বাড়ার কারণেই ফোনের দাম বাড়ছে বলে দাবি স্মার্টফোন নির্মাতাদের। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে কিছুটা ভিন্ন তথ্য সামনে এসেছে। রিপোর্টে আইফোন 16 প্রো এবং পিক্সেল 9 প্রো তৈরির খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। পিক্সেল 9 প্রো স্মার্টফোন তৈরি করতে যেসব যন্ত্রাংশ লাগে তার দাম $406। একইভাবে আইফোন 16 প্রো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রাংশের মূল্য $568। পিক্সেল 9 প্রো তৈরির খরচ পিক্সেল 8 প্রোর তুলনায় 11% কম। তবে এভাবে সবসময় তুলনা করা যায় না, কারণ পিক্সেল 9 প্রোর স্ক্রিন এবং ব্যাটারি ছোট। পিক্সেল 9 প্রোর টেন্সর GP4 চিপের দাম প্রায় $10,000 বেশি, যেখানে স্যামসাং M14 ডিসপ্লে এবং ক্যামেরার দাম যথাক্রমে $7,000 থেকে $8,000। অন্যদিকে আইফোন 16 প্রো তৈরির খরচ আইফোন 15 প্রোর তুলনায় 6% বেশি। রিপোর্ট অনুযায়ী অ্যাপেলে 18 প্রোর চিপসেটের দাম প্রায় $15,000, যেখানে স্ক্রিন এবং ক্যামেরার দাম প্রায় $10,000 থেকে $12,000। স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যাপেল এবং গুগল দুটি কোম্পানি তাদের প্রো ফোনগুলোর তৈরির খরচের দ্বিগুণ দামে বাজারে বিক্রি করছে। কিন্তু কেন? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা প্রয়োজন। রিপোর্টে যে খরচ দেখানো হয়েছে সেটা ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ ফোন তৈরি করতে কত খরচ পড়ে সেটাই। এখানে কারখানায় শুধু ফোন তৈরি করলেই তো হবে না, সেটাকে বাজারজাত করতে হবে, ইউজারকে জানাতে হবে নতুন ফোন এবং তার ফিচারের কথা। সোজা কথায় শিপিং, ডিস্ট্রিবিউশন, গবেষণা এবং উন্নয়ন, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রেও বিপুল খরচ হয়। সেগুলো হিসেবের মধ্যে ধরতে হবে। এই সব মিলিয়ে ফোনের দাম বেড়ে যায়। দৌলতে আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।